আজ দুপুর থেকেই ভীষণভাবে বৃষ্টি পড়ছিল। যেই একটু বৃষ্টিটা কমলো ভেবেছিলাম আমি আর মা একটু রাস্তায় হাঁটতে বেরোবো, কিন্তু সেই ভাবাটাই সার। রাস্তায় বেরোতে না বেরোতে আমার মা ওই যে পেয়ারা পাড়তে চলে গেল। আর এদিকে আমার মায়ের অবস্থা দেখো তো, পাটা পুরো কাদাতে ঢুকে গিয়েছে। এতবার বারণ করলাম তা সত্ত্বেও জঙ্গলে গিয়েছে এই পেয়ারা পাড়তে। আচ্ছা, এই যে পেয়ারা গাছটাকে দেখলে পুরোটাই জঙ্গলের দিকে হেলানো, এটা কিন্তু হয়েছে আমাদের বাড়িতেই, কিন্তু গাছটা হেলে পড়ে গিয়েছে পুরো জঙ্গলে। যেহেতু গাছটা জঙ্গলের দিকে হেলানো তাই সেমন ভাবে আর কি পেয়ারা পাড়া হয় না। যাই হোক, আমার মা পায়ে কাদা মেখে শান্তি পায়নি, তাই হাতে গোবর মাখতে চলে এসেছে। আচ্ছা, মা কিন্তু গোবরটা নিয়ে নষ্ট করেনি, বাবা পেছনে লাউ গাছ লাগিয়েছিল সেখানে সার হিসাবে দিচ্ছে। আর জানো, আমাদের বাড়িতে আমি আর আমার বাবা নয়, শুধু বাড়ির সকলেরই এই হালকা করে শাকসবজি চাষ করা ভীষণ পছন্দের। আমরা এটাকে যতটা না পছন্দ করি ততটা বেশি ভালোবাসি। কিন্তু বিকেলে ঘটলো একটা আজব ঘটনা। দিদি জামাইবাবু কাউকে কিচ্ছু না বলে হুট করে চলে এসেছে। আমি তো পুরো সারপ্রাইজ, কিন্তু ভীষণ খুশি হয়েছি আমি। আর খুশি হব নাই বা কেন বলো, জামাইবাবু এত আদর করে যখন আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, খুশি না হয়ে কি আর থাকা যায়? আর অন্যদিকে আমার মা আর জেম্মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। এই অল্প সময়ের মধ্যে কি করবে বুঝতে না পেরে তাই চিকেন আর লুচি করে দিয়েছে। আচ্ছা, আমার জামাইবাবু কিন্তু বেশ ভালো, একা একা কিচ্ছু খায় না। আমি এখানে বসে রয়েছি, আমাকেও খাইয়ে দিয়েছে, আবার নিজেও খেয়েছে। আর আমার দিদির এইদিকে ওভার অ্যাক্টিং দেখো, খাবারটা খেতে না খেতে রিয়াকশন দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া গল্প আড্ডা আর কি সব শেষ হলো, আর এখন দিদি বাড়ির জন্য বেরোচ্ছে। আর এদিকে সত্যি বলতে দিদি যাচ্ছে, আমার তো কান্না পাচ্ছেই না, তবু আর কি একটু ন্যাকামো না করলেই নয়। কিন্তু যা বলো তা বলো, আমার এই একটু ন্যাকামোর জন্য দিদি হাসতে হাসতে গিয়েছে, এটাই আমার কাছে অনেক।